শেষে বাধ্য হয়ে আমি ওকে খুন করেছি। ওর অনার ইলজাতে খুন করেছি। সমস্ত সাক্ষী প্রমাণের প্রেক্ষিতে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে নিহত চান্দু মিয়াকে মিস শায়লা নিজ হাতে খুন করেছে। সে একজন হত্যাকারী। তাই এই আদালত বাংলাদেশ। প্লিজ ইওর অনার, প্লিজ, আমার কিছু কথা আছে। ইওর অনার, আমি জানি মিস শায়লা একজন খুনি। সে নিজ হাতে চান্দু মিয়াকে খুন করেছে, কিন্তু কি পরিস্থিতিতে সে কাজ করেছে এই বক্সে তার প্রমাণ আছে ইওর অনার। কি আছে ওতে? আপনি নিজে দেখুন ইওর অনার। কোর্টের সাথে এই ধরনের আচরণ করার কি উদ্দেশ্য আপনার? ইওর অনার, ওটা কোনো বিষাক্ত সাপ ছিল না, ওটা ছিল একটি সাধারণ সাপ। কিন্তু তাই বলে আদালতের এজলাসে এ ধরনের তামাশা করা আপনার উচিত হয়নি। এটা দিয়ে কি প্রমাণ করতে চাইছেন আপনি? অত্যন্ত সোজা একটা কথা বলতে চাইছি ইওর অনার। ওটা যদি আপনাকে কামড় তাহলে দুদিন সেটা ব্যথা করতো, তবু আপনি ওটাকে নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু কেন? নিজের জীবন বাঁচাতে। দিস ইজ দ্য পয়েন্ট ইওর অনার। আপনি যদি নিজের জান বাঁচাতে একটি জীবকে হত্যা করতে পারেন, তাহলে তাহলে বলুন, অসহায় একটি মেয়ে তার ইজ্জত বাঁচাতে কি করতে পারে? সুতরাং ইওর অনার, আপনার কাছে আমার সবিনয় একটি অনুরোধ, আপনার রায় দেবার আগে ওই দিনের পরিবেশ এবং পরিস্থিতিটা ভালো করে বিবেচনা করুন। দ্যাটস অল ইওর অনার। আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। নিজের ইজ্জত বাঁচাতে যে পরিস্থিতিতে মিস শায়লা চান্দু মিয়াকে হত্যা করেছে, তা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে আমি নিজেও একজন অপরাধী। কারণ আমি নিজেও প্রকাশ্য আদালতে একটি জীব হত্যা করেছি। সুতরাং আদালত মিস শায়লাকে নির্দোষ ঘোষণা করছে এবং তাকে বেকসুর খালাস করে দেবার নির্দেশ প্রদান করছে। দানা দানার উপরে দানা, ইতিকে দানা, ঘাপলার উপরে ঘাপলি আছে ঘাপলা। এই কেস নিয়ে তুমি ভেবো না, এসপি যখন আসে এর ব্যবস্থা সেই করবে। কি বলো এসপি? হ্যাঁ কালা, আমার উপর ভরসা রাখো। এই কেস আমি বন্ধ করেছিলাম, চিরদিনের জন্য ওটা বন্ধ হয়ে থাকবে। ইট ইজ মাই প্রমিস। দাঁড়াও শায়লা, আজ থেকে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। থাকতে পারবো না? কিন্তু কেন? কালা সাহেবের লোকজন এসে আমাকে শাসিয়ে গেছে। তোমাকে যদি আমি এ বাড়িতে থাকতে দেই, তাহলে ওরা আমাকে জানে মেরে ফেলবে। শুনুন, আপনি তো ভয় পাচ্ছেন কেন?
দেশে কি আইন পুলিশ বলতে কিছুই নেই? আছে বাবা আছে, কিন্তু তুমি জানো না ওরা কত ভয়ঙ্কর। আর তুমি এই অসহায় মেয়েটাকে এখানে রেখে দিতে চাও? ওরা কি একে বাঁচতে দেবে? দেবে না। তার চেয়ে বরং নতুন একটা কেস দিয়ে ওকে জেলে ঢুকিয়ে দাও, অন্তত ওর জানটা বেঁচে যাবে। এসো এসো আমার সাথে। আসবে না। তারপরও সমাজ বলে তো একটা কথা আছে, সমাজকে বাদ দিয়ে কি আমরা চলতে পারবো? সমাজের ওই মানুষগুলোকে আমি চিনি শায়লা। ওরা পারে শুধু দুর্বলের উপর আঘাত হানতে, আর সবলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ওদের কেনা গোলামের মতো। ওদেরকে আমি ঘৃণা করি, ওদেরকে আমি ঘৃণা করি। তুমি আর আপত্তি করো না শাইলাবু, তুমি এখানেই থেকে যাও, তা না হলে ওই কালা তোমাকে মেরে ফেলবে। ঠিক আছে, আমি এখানেই থাকবো। এই তো আমার লক্ষ্মী বুবুর মতো কথা। জানো বুবু, নিজের হাতে রান্না খেতে খেতে পেটে চর পড়ে গেছে। এবার মন ভরে তোমার হাতে রান্না খাবো। কি খাওয়াবে তো? জানো, আমার কতদিনের স্বপ্ন তোমারে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধো। সুন্দর একটা সংসার হইব আমার গো। সারাদিন আমি অপেক্ষা করুম। আর কি আকুতি লাগে তো কি ইয়ে, তারপর তারপর তুমি আইবা। হায় আল্লাহ, চোখে দিয়ে অন্ধকার দেখতে শুরু করতেছি, মনে হয় সূর্য ডুবে যেতেছে। ওইদিকে কি দেখো? শোনো, সন্ধ্যা হয়েছে, যাও বাড়ি যাও। এই আমি যে কি জ্বালায় আছি কেউ করতে পারতেছি না। এই দাঁড়াও, দূর, তুমি যে কেমন পুরুষ বুঝি না। মানুষ প্রেমিকারে পাইলে জোর করে আটকে রাখবার চাই। আস্তে, আর তুমি খালি কো যাও যাও। আর তো তুমি বুঝবা না, আমার বিজলি বাতি নিভা যাইতেছে, আর একটু পরে আমার সর্বনাশ হয়ে যাবে। কিসের সর্বনাশ? তা তো তোমার বলা যাবো না ডার্লিং, তাইলে তো আমার পর্দা ফাঁস হয়ে যাইব। ফাঁস মানে? আর ফাঁসটা বাস হয়ে যাইব, আমার চাকরি চলে যাইব, আর তুমি তুমি আমার পেয়ে ফালাইবা। কেন আমি পালামো কেন? আমি তো তোমার ভালোবাসি। আরে সেই জন্যই তো কই ডার্লিং, হ্যাঁ, সূর্য ডুবনের লগে লগে আমি অন্ধ হয়ে যাব। অন্ধ হয়ে যাইবা? আর না না, মানে আমার মন অন্ধ হয়ে যাবে, ও। আমার বিবেক অন্ধ হয়ে যাবে, আচ্ছা, আমার নিয়ত খারাপ হয়ে যাবে, আমার মতলব খারাপ হয়ে যাবে। আমি তোমাকে চাপতে ধরে ফেলবো, কোলে তুলে নিয়ে বিছনায় ফেলবো, আমি তোমার সতীত্ব কেড়ে নেব। তুমি আমার সতীত্ব কেড়ে নিবা? হ্যাঁ। নাও না ডার্লিং। আরে না 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 না, এই বিয়ার আগে আমার সম্পর্ক খারাপ হোক এটা ঠিক না। যাও ডার্লিং, তুমি বাড়ি যাও, যাও যাও না, আরে যাও। মনে হয় সূর্য ডুবে গেছে। হায় আল্লাহ, ওরে কেমন করে বুঝাই যে সূর্য ডুবে গেলেই আমি অন্ধ হয়ে যাবো।